সুপ্রিয় দর্শক, আজকে রান্না হবে লটি শুটকি ভুনা। এখানে লটি শুটকি টুকরো করা পেঁয়াজ, কুচি কুচি করা রসুন, গোটা 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 রসুন আর কুচি করা হয়নি। এখানে প্যান চুলার মধ্যে গরম হয়ে গেছে, তেল দেওয়া হলো। চট্টগ্রামের মানুষ বিশেষ করে শুটকি ছাড়া হয় না, চলে না। গোটা রসুনগুলো তেলে দেওয়া হলো। যা বলছিলাম, চট্টগ্রামের মানুষ শুটকি ছাড়া খেতে পারে না। শুটকিটা দরকার, খাবারের প্রধান একটা অংশ শুটকি। এই লটে শুটকি ভুনা অনেক টেস্টি একটা খাবার। গরম তেলের মধ্যে প্রথমে গোটা রসুনগুলো দিয়ে দেওয়া হয়েছিল, এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভুনা করা হবে। যত নেড়ে নেড়ে পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভুনা করবেন, তত বেশি স্বাদ বেরোবে। শুটকিগুলো দিয়ে দেওয়া হলো। শুটকিগুলো সবসময় খুব হালকা গরম জলে, গরম পানিতে ধুলে বালিটা বা গন্ধটা থাকে না। এভাবে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। রান্না এমন একটা ব্যাপার যে আপনি যত যত্ন করে রান্না করবেন, যত বেশি সময় নিয়ে একটু কষিয়ে রান্না করবেন, রান্নার স্বাদটা তত বেশি ভালো হয়। এবারেতে যাবে হলুদের গুঁড়ো, তারপরে যাবে মরিচ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সাথে যাবে লবণ। এগুলোই হচ্ছে আসলে এই আমাদের দৈনন্দিন রেগুলার রান্নার যে মশলা। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মিষ্টি জিরা, চিকন জিরা, এই যা বলেন, এগুলো দিয়ে কষিয়ে রান্না করা হয়। আমাদের নিত্যদিনের যে রান্নাটা হয়, সে রান্নার তরকারি এগুলো দিয়ে ভালো করে আরো ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু এখন পানি দেওয়া যাবে না, পানি দিলে স্বাদটা থাকবে না। পানি ছাড়াই আস্তে আস্তে আলতো আঁচে রান্না করতে হবে। কালারটা কি এসছে দেখেন, একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা তোলার পরে যে কালার, লাল লাল ঝাল ঝাল কালার, খেতে কি পরিমাণ যে টেস্ট হবে, সেটা যারা লটে শুটকি ভুনা খেয়েছেন তারা ভালো বলতে পারবে। আবার ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল। এই ঢাকনা খোলার পরে এই হচ্ছে একদম পারফেক্ট কষা কষা ভুনা, পানি ছাড়া হালকা আছে, একদম সময় নিয়ে গোটা রসুনের কোয়া দিয়ে খুব চমৎকারভাবে লটে শুটকি ভুনা। আপনারা কে এইটা খেতে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ফলোয়ার যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা অ্যাক্টিভ হন। প্রত্যেকেই যদি প্রত্যেকের ভিডিও না দেখেন, কমেন্টস না করেন, লাইক না করেন, শেয়ার না করেন, তাহলে আসলে আমরা এগিয়ে যেতে পারবো না। প্রত্যেকেই সহযোগিতা দরকার। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। সবসময় ভালোবাসা, শুভেচ্ছা, ধন্যবাদ।